আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক, অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় মহান আল্লাহ তাআলা আমাকেও অনেক, অনেক বেশি ভালো রাখছেন এবং আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও আমার থেকে অনেক, অনেক ভালো রাখেন এবং আপনাদের স্বপ্নগুলো, আপনাদের ড্রিমগুলা যেন আপনাদের নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে আপনারা পূরণ করতে পারেন সেই দোয়া এবং কামনা আমি সবসময় করব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব, আসলে ট্রেড করবেন কোন পজিশন থেকে ট্রেড নিলে, আপ ডিরেকশনে ট্রেড নিলে কি ডাউন ডিরেকশনে ট্রেড নিলে আপনি প্রফিট করবেন, কোন ডিরেকশন থেকে ট্রেড নেওয়াটা সব থেকে বেটার হবে, কোন জায়গা থেকে ট্রেড নেওয়াটা সব থেকে বেটার হবে, সেই টপিক নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে সাথে থাকবে হলো রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের বেসিক কিছু আলোচনা। এই বেসিক আলোচনার থেকে কিন্তু আপনার এই রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট নিয়েও যে অনেক কনফিডেন্স থাকে সেগুলোও কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে এখান থেকে, আমি আশা রাখতেছি। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আপনি যখন মার্কেটে ঢুকবেন তখন আপনি এইখান থেকে আপনি যে ক্যান্ডেল টাইমটা, এই টাইমটা আপনি সেট করে নেবেন। এটা 1 মিনিটের করবেন। 1 মিনিটের করলাম। আচ্ছা, এরপরে হলো এই যে টাইমটা আপনারা দেখতেছেন, এই টাইমটা হলো আপনারা কি করবেন, এই টাইম ফ্রেম করে নেবেন। এই যে 1 মিনিট এইটা রাখবেন না, আপনি সুইচ টাইম এটা ক্লিক করে এই টাইমটা করে নেবেন। এই টাইমটা করে নিলে হবে কি, 2-1 সেকেন্ডের জন্য আপনার ট্রেডটা লস যাইতে পারে, অনেক সময় যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় না, অথবা হচ্ছে আপনার ট্রেড নেওয়ার এন্ট্রির কাছাকাছি গিয়ে যখন ক্লোজ দেয়, তখন কিন্তু 2-1 সেকেন্ড 5 সেকেন্ডের জন্য কিন্তু আপনার ট্রেডটা লস হয়ে যায়। ঠিক আছে, সেই লসটা আর হবে না আশা রাখি আপনি যদি এই টাইম ফ্রেমটা যদি ইউজ করেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো আপনি 1 মিনিটের ক্যান্ডেল করলেন, আপনি এই টাইম ফ্রেম ইউজ করলেন। এরপরে আপনাকে যেটা চুজ করতে হবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে চলতেছে, আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে। যদি আপ ট্রেন্ডে চলে তাহলে আপের দিকে আপ ডিরেকশনে আপনাকে ট্রেড নিতে হবে, আর যদি ডাউন ট্রেন্ডে চলে মার্কেট সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডাউন ট্রেন্ডেই আপনাকে ট্রেড নিতে হবে। আর যদি সাইড ওয়েজ হয়, আচ্ছা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আমরা তো সবাই বুঝি, তারপরেও আমি এই ভিডিওতে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। দেখেন, আপ ট্রেন্ড হলো যে মার্কেটটা ওভারঅল সব সময়ের জন্য বেশি বেশি করে গ্রিন ক্যান্ডেল মেক করে, অর্থাৎ উপরের দিকে যায়, ওটাকে আমরা আপ ট্রেন্ড বলি। ওভারঅল কিন্তু এই যে এখান থেকে যদি আমরা ধরি তাহলে এখান থেকে কি করছে, আপে চলছে, এই পর্যন্ত আপে চলছে, এইখান থেকে আপে চলছে। এখন এইখান থেকে আবার কি করতেছে, এখন এইখান থেকে আবার সে ডাউনে আসার ট্রাই করতেছে। যখন আমি ট্রেড করব ওই মোমেন্টে, ওই সময় ট্রেন্ড যেই দিকে থাকবে আমি ওই দিকে ট্রেড করার ট্রাই করবো ইনশাল্লাহ। যদি আমি ওইভাবে ট্রেড করি আমার ট্রেড গুলো লস হবে না, যদি লস হয়ও মার্ট অ্যাঙ্গেল ইউজ করলে সেটা প্রফিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো আমরা কি করব, জিগজ্যাগ নামক ইন্ডিকেটরটা অ্যাড করে নিব। জিগজ্যাগ ইন্ডিকেটর যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট ক্রিয়েট করতে অনেক সহজ হয়। শুধু তাই নয়, এই জিগজ্যাগ ইন্ডিকেটরটা আরো অনেক কাজে আসে। আমি আসতেছি, পার্ট টু পার্ট আসতেছি। এইখানে বলতে পারেন এইখানে অনেকগুলো নাম্বার আছে, এই নাম্বারগুলো আপনি চেঞ্জ করবেন কিনা অনেকেই প্রশ্ন করেন। দেখেন ভাই, একটা জিনিস আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো এই জিগজ্যাগ ইন্ডিকেটরটা যে ক্রিয়েট করছে, তাই না, জিগজ্যাগ ইন্ডিকেটরটা যে ক্রিয়েট করছে অর্থাৎ যে তৈরি করছে, ওর কিন্তু নলেজ আপনার আমার থেকে কম না, ওর অনেক নলেজ। ও বাই ডিফল্ট যেটা দিয়ে রাখছে ওইটাই এনাফ, ওটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। অনেকে চেঞ্জ করতে বলে, চেঞ্জ করেও, কিন্তু সেই লজিকে না করে যদি এই বাই ডিফল্ট যেটা থাকে এইটা দিয়ে যদি আমরা ট্রেড করি, এইটা যদি আমরা বসাইতে পারি আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন আসে না। তো আমি রেখে দিলাম। তবে যে তৈরি করেছে সে কিন্তু এখান থেকে আপনি এটা চেঞ্জ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি এইটা চেঞ্জ করে ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আমি এটা ক্রস করে দিলাম। এরপর হলো আমরা হরিজন্টাল লাইনটা অ্যাড করে নেব। হরিজন্টাল লাইন অ্যাড করে নিলাম। হরিজন্টাল লাইনের কালারটা একটু চেঞ্জ করে দিলাম যাতে করে আমরা আমাদের বুঝতে অনেকটা সহজ হয়। সাইজটাও একটু বড় করে দিলাম যাতে সহজেই বুঝতে পারি। এরপরে আরো একটু সহজ করবার জন্য আমরা আরো একটি ইন্ডিকেটর অ্যাড করে নেব, ট্রেন্ড লাইনটা টেনে নিলাম। এরপরে হলো ট্রেন্ড লাইনের কালারটা আরো একটু চেঞ্জ করে দিই, ট্রেন্ড লাইনের সাইজটা আর একটু বড় করে দিলাম। এরপরে আমরা এখন কি করতে পারি, এখন হলো রেজিস্ট্যান্সটা আমরা ক্রিয়েট করব।
আমরা হরিজন্টাল লাইন নিয়ে নিছি এই কারণে, যদি কাজে লাগে তাহলে লাগাবো, আর যদি না লাগে তাহলে আমি কাজে লাগাবো না। এইখানে এখন যেহেতু এইখানে চলতেছে, এই লেভেলে যেহেতু চলতেছে, সেহেতু আমরা এই লেভেল থেকে একটা রেজিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্ট ক্রিয়েট করে নিব। নিলাম, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলাম। এখান থেকে ট্রেন্ড লাইন ক্রিয়েট করে নিলাম। এই যেভাবে সাজিয়ে নিলাম, এইভাবেই যদি আপনি আপনার নলেজ অনুযায়ী আপনি সাজিয়ে নেন, দেন আপনি এইখান থেকে যদি আপনি ট্রেড প্লেস করা শুরু করেন এবং আপনার A to Z অ্যানালাইসিসটা যদি আপনি কাজে লাগান, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কখনোই লস করবেন না। দেখেন, এইখান থেকে এই রেঞ্জের ভিতরে মার্কেট চলতেছিল, এই রেঞ্জের ভিতরে মার্কেট চলতেছিল। যখনই এই রেঞ্জটা যখন চেঞ্জ করছে, আমি যখন এইটা রেজিস্ট্যান্স আর সাপোর্ট ক্রিয়েট করছি, এইখান থেকে মার্কেট কি করছে, রিভার্স করছে। এইখান থেকে যখন মার্কেট রিভার্স করছে, তখন আমার নতুন রেজিস্ট্যান্স অ্যান্ড নতুন সাপোর্ট ক্রিয়েট করলাম আমি, হ্যাঁ, নতুন রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, এই জায়গায় হরিজন্টাল লাইনটা দেওয়ার রিজনটা কি? এই জায়গায় হরিজন্টাল লাইন দেওয়ার রিজনটা হলো এই যে মার্কেট এইখান থেকে আপ ট্রেন্ডে চলতেছিল, এইখান থেকে ডাউনে আসার ট্রাই করছে, কিন্তু এই লেভেল থেকে আর ডাউনে আসে নাই, উপরে চলে গেছে। আবার এই লেভেল থেকে কি করছে, এই পর্যন্ত আইসা কি করছে, আবার উপরে চলে গেছে। হ্যাঁ, তাহলে এইখান থেকে রিভার্স করলো, এইখান থেকে রিভার্স করলো, একটা মোটামুটি স্ট্রং পয়েন্ট। এই জন্য আমি এই হরিজন্টাল লাইন এইখানে টেনে নিয়েছি এই কারণে যে এখান থেকে রিভার্স মার্কেট করতে পারে, কিন্তু মার্কেট যেহেতু এখান থেকে রিভার্স করে নাই, ডাউনে আসছে। দেখেন, এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলটা ক্রিয়েট করার করে যদি এইটা যদি আপে চলে যেত, এই যে আমি হরিজন্টাল লাইন টেনে নিয়েছি, এই যে হরিজন্টাল লাইনটা টেনে নিয়েছি আমি, এই হরিজন্টাল লাইনের আপে যদি চলে যাইতো, তাহলে আমরা এখানে থেকে কি করতাম, আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতাম। আপ ডিরেকশনে ট্রেড প্লেস করলে কিন্তু আমি এখানে প্রফিট করতাম, কিন্তু এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ব্রেক করে আপে চলে যায় না, ওইখান থেকে কিন্তু রিভার্স করে না, ওইখান থেকে কি করছে, আবার ডাউন এসে রানিং হয়ে গিয়েছে। তো যেহেতু এখান থেকে সে আবার রানিং হয়ে গিয়েছে, সেহেতু আমি কি আপের জন্য ট্রেড নেব, ডাউনের জন্য? নেক্সট ক্যান্ডেলে আমি যদি ডাউনের ট্রেড নিতাম, তাহলে আমি প্রফিট করতাম। বুঝাইতে পারছি কিনা জানি না। এইখান থেকে তার পরের ক্যান্ডেলে দেখেন উইক কতটুকু, উইকটা যতটুকু তার থেকে বেশি হলো বডি। তো এই বডির তুলনায় নেক্সট যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের বডিটা অনেক ছোট না, আপে উইক দিছে। তার মানে কি, এইখানে সেলার্সরা অ্যাক্টিভ কম হয়ে যাচ্ছে, বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, এইখানে সেলার্সরা অ্যাক্টিভ কম হচ্ছে, বায়ার্সরা অ্যাক্টিভ বেশি হচ্ছে। তো আপনি যখন এইখান থেকে আবারও মানে আপনার আগের থেকে সিগন্যাল দিচ্ছে, এইখানে আপনি যদি ট্রেড নেন তাহলে ঝুঁকি হইতে পারে। তারপরেও দেখেন যে এইখানে এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, এই ক্যান্ডেলটা ক্রিয়েট করার দেখেন এইটা আর এইটার তুলনায় এটার বডি অনেক বড়। আচ্ছা, এইটার তুলনায় বডি অনেকটাই ছোট হয়ে আসছে, এইটার তুলনায় আবার বডি অনেকটাই কি করছে, ছোট হয়ে আসছে। তার মানে হলো সেলার্সের প্রেসার কম হচ্ছে, বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে। এর পরের ক্যান্ডেলে কি করছে, বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। উইক দিছে, যদিও উইক দিছে, তো উইক দিয়ে কিন্তু এটা রেডে রাখতে পারে নাই। ওপেনিং এইখান থেকে ওপেনিং শুরু হয়েছে, এই পর্যন্ত আসছে, এইখান থেকে আবার উপর এই পর্যন্ত নিয়ে গেছে, এই পর্যন্ত নিয়ে গিয়ে কি করছে, আবার ডাউনে এসে এইখানে এসে ক্লোজিং দিছে। তার মানে জানান দিছে হলো এই যে এইখান থেকে টাইনা এই পর্যন্ত নিয়ে গেছে, বায়ার্সরা নিয়ে যাওয়ার কারণে এরপরে আবার সেলার্সরা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে, কিন্তু এইখানে বায়ার্সরা এত অ্যাক্টিভ যে এইখানে সেলার্সরা আর অ্যাক্টিভ হইতে
পারে নাই, এইখানে গ্রিন ক্যান্ডেল করে ক্যান্ডেলটা কি করছে, ক্লোজিং দিছে। তার মানে আমরা এখানে জানতে পারলাম যে আমরা যদি এতটুকুই ধরি যে ক্যান্ডেলের ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে, তো ওপেনিং হইয়া এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত কারা নিয়ে আসছে, এই পর্যন্ত কারা নিয়ে আসছে, এই পর্যন্ত নিয়ে আসছে হলো সেলার্সরা। তার মানে কি কম অ্যাক্টিভ সেলার্সরা? না, অনেকটাই অ্যাক্টিভ। তো আবার এখান থেকে বায়ার্সরা প্রেশার ক্রিয়েট করছে, আবার এখান থেকে কি করছে, বায়ার্সরা প্রেশার ক্রিয়েট করছে। যখন এইখান থেকে বায়ার্সরা প্রেশার ক্রিয়েট করছে, তখন আবারও এইখান থেকে এই পর্যন্ত নিয়ে গেছে, এই পর্যন্ত কারা নিয়ে গেছে, বায়ার্সরা নিয়ে গেছে। যখন এই পর্যন্ত বায়ার্সরা নিয়ে গেছে, তখন এইখান থেকে আবারও সেলার্সদের প্রেশার চলে আসছে। যখন সেলার্সদের প্রেশার চলে আসছে, তখন ও কি করছে, আবার ক্যান্ডেল কি করছে, ডাউনে আসছে। তো এই ডাউনে আসতে আসতে এই পর্যন্ত যখনই আসছে, তখনই আমার 1 মিনিট টাইম শেষ, 1 মিনিট টাইম শেষ। যখনই টাইম শেষ হয়ে গেছে, তখন এই জায়গায় ক্লোজিং দিয়ে দিছে। তো যখনই ক্লোজিং দিয়ে দিছে, মার্কেটের এইখানে কিন্তু বায়ার্সের অ্যাক্টিভটা খুব বেশি ছিল, ঠিক আছে। কিন্তু বেশি থাকার ফলে পরের ক্যান্ডেলটা দেখেন কি করছে, এই পর্যন্ত আমি যেইখানে রেজিস্ট্যান্স, যেইখানে হরিজন্টাল লাইন টেনে নিয়ে এটাকে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছিলাম, যে এইখান থেকে যদি একটা লেভেল, এই লেভেলটা ভেঙে যদি আপে চলে যায়, তাহলে আপ ডিরেকশনে ট্রেড নিব, আর যদি ডাউনেই থাকে তাহলে ডাউনে ট্রেড নিব। এই ক্যান্ডেলটা যেহেতু এখান থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত নিয়ে গেছে। দেখেন, একটা খেয়াল করেন এই জিনিসটা, এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? বায়ার্সরা নিয়ে গেছে। তো বায়ার্সরা নিয়ে যাওয়ার কারণে এই পর্যন্ত গেছে। এরপর আবার সেলার্সটা অ্যাক্টিভ হয়েছে। তো এইখান থেকে টাইনা আবার এইখানে নিয়ে এসে একেবারেই ওপেনিং এর কাছাকাছি নিয়ে ক্লোজিং দিছে। তার মানে এইখানে কি বায়ার্সরা অ্যাক্টিভ আছে? না, নাই। কারণ কি? কারণ হলো উপরের থেকে টাইনা নিচে পর্যন্ত নিয়ে আইসা ক্লোজিং দিছে। তার মানে প্রচুর পরিমাণে সেলার্সরা অ্যাক্টিভ। তারপরে আমরা যদি এইখান থেকে যদি আমরা ট্রেড নিই, আমরা নিশ্চিন্তে প্রফিট করব, 100% প্রফিট করব। এরপরে হলো দেখেন, বডিটা কি অনেক বেশি না? অনেক বেশি না বডিটা? যখনই অনেক বেশি বডি, তখনই আমরা নেক্সট ক্যান্ডেলে যদি আবারও যদি ট্রেড প্লেস করি ডাউনে, তাহলে কি এটা প্রফিট করব না? অবশ্যই প্রফিট করব। আচ্ছা, যখনই এইখানে বডিটা একেবারেই ছোট হয়ে গিয়েছে, তখন কি আমার কি আর ট্রেড করা উচিত নেক্সট ক্যান্ডেলে? না। আবার যদি একটু মাথা খাটাই, তো যেহেতু বডিটা অনেক ছোট হয়ে গিয়েছে, ওপেনিং ক্লোজিং একই জায়গায়, ওপেনিং ক্লোজিং একই জায়গায়, তাহলে এটার কোনো ভ্যালু আছে ভাই? এটার কোনো ভ্যালু নাই। তার মানে ট্রেন্ড ডাউনে, ট্রেন্ডটা ডাউনে। তো এইখান থেকে ক্লোজিং হয়েছে, এই পর্যন্ত নিয়ে গেছে কারা? বায়ার্সরা। তো যেহেতু বায়ার্সরা এই পর্যন্ত নিয়ে গেছে, আবার সেলার্সরা অ্যাক্টিভ হয়ে এই পর্যন্ত সেলার্সরা অ্যাক্টিভ হয়ে আবার কি করছে, এই পর্যন্ত একেবারেই ডাউনে করে ফেলছে। তো যেহেতু ডাউন করে ফেলছে, সেহেতু পরের ক্যান্ডেলে আমরা যদি আপ ডিরেকশনে ট্রেড নিতাম, যে এখানে বায়ার্সরা অ্যাক্টিভ আছে, তাহলে বায়ার্সদের সাথে যদি আমরা নেক্সট ক্যান্ডেলে যদি আমরা মানে এন্ট্রি নিতাম, তাহলে প্রফিট করতাম। এর পরের ক্যান্ডেলে আমরা এইখান থেকে আবারও, যেহেতু আমাদের একটা লেভেল আছে উপরে একটা লেভেল আছে, তো এইখান থেকে যদি আমি আবারও আপ ডিরেকশনে ট্রেড প্লেস করি, তাহলে আমার ট্রেড প্রফিট হবে। আবার যদি এই যে ক্যান্ডেলটা দেখেন, এই লেভেলটা ভেঙে আপে চলে গেছে, তো আপে যেহেতু চলে গেছে, আমি এই ক্যান্ডেলটা যদি ট্রেড প্লেস করি আপ ডিরেকশনে, আমি 100% প্রফিট করব। দেখেন, একটু খেয়াল করেন, এই লেভেলটা ভেঙে যখন আপে চলে গেছে, এই ক্যান্ডেলটা আপে গিয়ে ক্লোজিং দিছে, ভেঙে চলে গেছে না? এইখান থেকে ভেঙে চলে গেছে না? এইখান থেকে যেহেতু এই ক্যান্ডেলটা জানান দিয়েছে যে বায়ার্সরা অনেক অ্যাক্টিভ, তখন আপনি এইখান থেকে ট্রেড নেবেন আপ ডিরেকশনে, আপনি প্রফিট করবেন। সো অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে
কিন্তু কিছু করার না ভাই। যদি সুন্দরভাবে বুঝাইতে হয় তাহলে একটু ভিডিওটা লং হবে। আর আমি মনে করি যদি আপনি সময় দিয়ে এর পিছনে একটু সময় দিয়ে যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন, আপনি এখান থেকে এমন নলেজ আপনি এখান থেকে নিয়ে যাবেন ভাই, যে নলেজটা আপনি ইউটিউবে ফ্রিতে কোথাও পাবেন না। ইউটিউবে ফ্রিতে কোথাও পাবেন না। আপনি 100% একটা নলেজ এখান থেকে নিয়ে যাবেন। তবে এই নলেজ নিতে হলে আপনাকে ভাই ধৈর্য ধরতে হবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য। আমি উপরে কি করছিলাম? উপরে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছিলাম। এটাও একটা রেজিস্ট্যান্স, এটাও একটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা কি সাপোর্ট, এটা একটা সাপোর্ট বলেন, রেজিস্ট্যান্স বলেন, যেটাই হোক ওটা একটা লেভেল। যদি ওর নিচে থাকে তাহলে ওইটা সাপোর্ট, ওটা রেজিস্ট্যান্স। এই লেভেলের নিচে যদি মার্কেট থাকে তাহলে ওটা রেজিস্ট্যান্স, আর এই লেভেলটা যদি ভেঙে যদি আপে চলে যায় তাহলে ওটা কি? ওটা সাপোর্ট। বুঝাতে পারছি কিনা জানি না। এই যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করছিলাম, এই রেজিস্ট্যান্স থেকে কি করছে? আবার মার্কেট কি করতেছে? ডাউনে আসতেছে। তো ডাউনে আইসা দেখেন এই লেভেলটা কিন্তু একেবারে ব্রেক করে নিচে ডাউনের দিকে চলে যায় নাই। এখান থেকে কিন্তু আসছিল এই পর্যন্ত, কিন্তু এখান থেকে আবার সে কি করছে? আপে চলে গেছে। তার মানে বায়ার্সরা অনেক অ্যাক্টিভ, যার কারণে এখান থেকে দেখেন শুরুতেই ক্যান্ডেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কি করছে? আপে নিয়ে চলে যাইতেছে। ক্যান্ডেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কি করতেছে? আপে নিয়ে চলে যাইতেছে। তো যেহেতু এখান থেকে আপে নিয়ে চলে যাইতেছে, তার মানে বায়ার্সরা অনেক বেশি অ্যাক্টিভ। আপে নিয়ে গিয়ে যদি এই যে লেভেলটা, এই যে রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে ক্রস করে আপে চলে যায়, আপে গিয়ে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আপ ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। আর যদি আপে না নেয় তাহলে আমরা যদি ডাউনে আসে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ডাউনে ট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, ডাউনে এসে ক্লোজিং দিছে। তো কোথায় ক্লোজিং দিছে? এই যে আমি একটা লেভেল ক্রিয়েট করছিলাম, এই লেভেলটা একেবারে শেষ করে এসে ক্লোজিং দিছে, কিন্তু এতটাই শেষ করে নাই, এতটা নিচে নামে নাই যে এটা ভাঙার সম্ভাবনাটা বেশি। তো আমরা আরো একটা ওয়েট করব, এখানে আমরা আরো ওয়েট করব যে এই লেভেলটা দেখি একেবারে শিওরভাবে ভেঙে নিচের দিকে ডাউনের দিকে যায় কিনা। আমি একটু সহজভাবে ভাষাগুলো ব্যবহার করতেছি যেন আপনাদের সাথে কানেক্ট করতে পারে। গ্রাম পর্যায়ে যারা আছে, একেবারে সরল সোজা মনের মানুষ যারা আছে, তারা অনেক সময় আপ ডিরেকশন, ডাউন ডিরেকশন এইগুলো অনেক সময় বুঝতে একটু সমস্যা হয়, যার কারণে আমি কি করতেছি? একেবারে সহজ ভাষা আপনাদের সাথে আমি ব্যবহার করতেছি। আচ্ছা, এরপরে হলো মেইন কথা হলো সেটা হলো আপনি রেজিস্ট্যান্স যদি ক্রিয়েট করেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে সাপোর্ট থেকে অর্থাৎ উপরের থেকে, অর্থাৎ এটা হলো রেজিস্ট্যান্স, এটা কি? রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকে আমরা কোথায় ট্রেড প্লেস করব? এইখান থেকে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করব। যদি এইখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করি তাহলে আপনি এইখানে যখন পৌঁছাইছে, নেক্সট আমি যদি ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করি, এখানে প্রফিট। আবার এই পর্যন্ত মার্কেট পৌঁছাইছে, এখান থেকে ডাউন ডিরেকশনে আমি যদি ট্রেড প্লেস করি, আমার প্রফিট। এরপরে হলো এইখান থেকে যদি আমি আবার ডাউনে ট্রেড প্লেস করি, প্রফিট। এইখান থেকে যদি আমি আবার ডাউনে ট্রেড প্লেস করি, প্রফিট। এইখান থেকে সাপোর্ট, এটা হলো সাপোর্ট। এই সাপোর্ট থেকে আমি আবার যদি, যেহেতু সে ক্রস করে ডাউনে চলে আসছে, আমি যদি এইখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতাম, তো আপের জন্য তো আমি তো এইখানে তো আপের জন্য মানে তেমন বায়ার্সের তো প্রেশার তো দেখতেছি না। যেহেতু আমি এখান থেকে বায়ার্সের প্রেশার দেখতেছি না, সেহেতু আমি কি করব? এখান থেকে কি আপে প্লেস করব? ট্রেড প্লেস করতে হলে যেইটা দেখতে হয় সেটা হলো যে বায়ার্সের এবং সেলার্সের প্রেশারটা কেমন, এটা দেখতে হয়, এবং রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট এটা ফলো করতে হয়। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ফলো করতে হয়। একটা এন্ট্রি নিতে গেলে যেই পরিমাণে অ্যানালাইসিস করতে হয়, ওই পরিমাণের অ্যানালাইসিস যদি আপনার ভিতরে থাকে ভাই, আপনি কখনোই লস করবেন না। আপনি
কখনোই লস করবেন না। আপনি যেটা সাপোর্ট ক্রিয়েট করবেন ওইখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, যেটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবেন সেইটা থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, সেইটা থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবেন, ডাউন ডিরেকশনে এন্ট্রি নেবেন। বুঝাইতে পারছি কিনা জানি না, তো আরো সুন্দরভাবে ইনশাল্লাহ বুঝাবো। পার্ট টু পার্ট এই চ্যানেলে ভিডিও আসবে, আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আপনি অ্যানালাইসিস করুন। আপনার ভিতরে যদি অ্যানালাইসিস থাকে, আপনার ভিতরে যদি পাওয়ার থাকে, আপনার ভিতরে যদি অ্যানালাইসিসের পাওয়ার থাকে, ভাই আপনাকে কেউই আটকাইতে পারবে না। আপনি আজকের মাইনকার চিপায় গিয়া ভাইসা যাইতেছেন, টেলিগ্রাম নামক মাইনকার চিপায় আপনাদের নিয়ে মোটামুটি একেবারে এমন ধোলাই দেওয়া দিচ্ছে ভাই, আপনার আর উঠে দাঁড়াবার শক্তি নাই। আপনি মায়ের স্বর্ণ বিক্রি করে, বাপের গরু বিক্রি করা টাকা দিয়া, ডলার এক্সচেঞ্জ কইরা আপনি ডিপোজিট করতেছেন, আপনার বিদেশ যাওয়ার টাকা নিয়ে আপনি ডিপোজিট করতেছেন, আর ওই মাইনকার সিপাই গিয়া কি করতেছেন, ফাইসা যাইতেছেন। আপনি যদি এই ভিডিও, ইউটিউবে অনেক ভিডিও আছে ভাই, অনেক ভিডিও আছে। আপনি এই ভিডিওগুলো দেখে যদি আপনি শেখেন, আপনি যদি নলেজ নেন, তাহলে আপনি যদি লসও করেন, তাহলে কি কারণে ওইখান থেকে লস করছেন এইটা আপনি বাইর করতে পারবেন। এইটা যখন আপনি বাহির করবেন, তখন আর আপনাকে কেউই ওই জায়গা থেকে, ওই পজিশন থেকে লস করাইতে পারবে না, কারণ আপনি তো একবার লস করছেন, আপনার তো নলেজ হয়ে গেছে। আর যদি আপনি টেলিগ্রামের নামক মাইনকাসি পাই যায় যদি ফাইসা যান, মারেন আপ ডিরেকশনে, আপনি আপ ডিরেকশনে মাইরা দিলেন, ও আপনি জানেনই না যে ওইখানে আসলে পজিশনটা কি, মাইরা দিলেন আপ ডিরেকশনে, মার্কেট চলে গেল ডাউনে। আপনি কিছু জানতে পারলেন, আপনার কিছু শিখতে পারলেন, আপনার কোনো শিক্ষা হইল না। তো আমি বলবো যে আপনি 2,000, 10,000, 50,000, 1,00,000 টাকা আপনার লস হোক, কিন্তু সেটা লস হওয়ার পরেও সেই লস থেকে যেন আপনি কিছু শিক্ষা নিতে পারেন ভাই, এটাই। তো বেশি কথা বলবো না, ইনশাল্লাহ আমি আবারও সামনে আরো ভিডিও নিয়ে আসবো। চ্যানেলের সঙ্গে থাকুন, আশা রাখতেছি এমন কিছু এই চ্যানেলে পাবেন যে এখান থেকে আপনি প্রপার একটা ট্রেডার হইতে পারবেন, আপনি প্রপারলি একটা ট্রেডার হইতে পারবেন, আমি আশা রাখতেছি। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।